সালাতু ওয়াস সালাম হাবিবে কিবরিয়ার কাছে যখন আসলেন আর বললেন, হুজুর আপনার চোখের পানি আল্লাহ বরদাস্ত করে না, কেন কান্দেন, কোন কারণে কান্দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি কেন কান্দি আমার মালিক ভালো করে জানে, আমার কান্না আমার মালিক জানে রে, এরপরও কেন তুমি জিজ্ঞাসা করলাম? বলে, হুজুর আল্লাহ বলছে আপনি বললে নাকি আমার মালিকের ভালো লাগে, তাই আপনি বলেন। আল্লাহর নবী বলেন, মালিক আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বাবার মতো মহব্বত করে সন্তানের মতো লালন পালন করে চাচা আমারে এই পর্যন্ত আনছে, কেউ বিরোধিতা করলে চাচা সবার আগে দৌড়াইয়া গেছে, কষ্ট লাগলো, ইন্তেকালের সময় চাচা কালেমা পড়ল না, এটা আমার একটা আঘাত, আমার কষ্ট লাগছে, আমার চাচা যদি কালেমাটা পড়ে দুনিয়ার থেকে বিদায় হইতো আমার মনে আর কোনো কষ্ট থাকতো না, কিন্তু চাচা আমার কালেমা পড়ল না, বেঈমান হইয়া কবরে চলে গেছে। 2 নাম্বার হলো, এই পরিস্থিতিতে আমার সুখের কথা দুঃখের কথা আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজার কাছে আমি সবকিছু বলতাম, সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, আপনি নিছেন, আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর নবী বলেন, মালিক আপনার দিনের জন্য, ইসলামের জন্য, দিন প্রচারের জন্য তায়েফে দাওয়াত দিতে গেলাম, সেখানেও রক্তাক্ত হইলাম, অভিযোগ নাই, আপনার দিন প্রচার প্রসার করতে গিয়ে আমি নবীজি শাহাদাত বরণ করতে চাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু এরপরে আসার পরে মক্কার কোনো মানুষ আমার সান্ত্বনা দিল না, আমার একে 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 4টা সন্তান আপনি নিয়ে গেছেন, অভিযোগ নাই, আপনি দিছেন, আপনি নিছেন, কোনো কষ্ট নাই, আমার কর্মীগুলাকে জায়গায় জায়গায় রক্তাক্ত করে গো, ইসলাম কবুল করার কারণে, আপনি মালিকের উপরে ঈমান আনার কারণে জায়গায় জায়গায় তাদেরকে নির্যাতন করে, আমার সাহাবীদের কোনো দোষ নাই, আমার কর্মীদের কোনো দোষ নাই, একটাই অপরাধ, তারা ঈমান আনছে এক আল্লাহর উপরে, ঈমান আনার অপরাধে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়, আমি নবী বরদাস্ত করতে পারি না, এরপরও এতটা কষ্ট লাগে নাই, কারণ তারা যদি শাহাদাত বরণ করে আমি জানি আল্লাহর তরি জান্নাত তাদের জন্য ওয়াজিব। আল্লাহর হাবিব বলেন, মালিক 4টা সন্তান চলে গেল, কষ্ট লাগে না, তবে বাবা হিসাবে কিছু তো আঘাত লাগবেই, কারণ সন্তানের লাশ বাবা বহন করতে পারে না, বাবার লাশ সন্তান কাঁধে নিয়ে গুরুস্থানে যায়, কবরে রাখে, এটা সম্ভব, কিন্তু বাবা তার সন্তানের লাশ কবরে নিতে পারে না, বাবার জন্য কষ্ট হয়ে যায় রে, বাবার জন্য এটা বড় বাড়ি হয়ে যায়। আল্লাহর নবী তো একজন বাবা ছিল রে, 1 জন 2 জন নয়, 4টা ছেলেরে নিজের হাতে গোসল করাইছে, নিজেই কাপন পড়াইছে, নিজেই নবী জানাজা পড়াইছে, নিজেই কাঁধে নিয়া কবরে লামাইছে, নিজের হাতে নবী আমার মাটি দিছে। এরপরে নবী বলেন, মালিক কষ্ট নাই, আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ তো আমার নাই, কিন্তু নবীর যেই কারণে কলিজায় আঘাত লাগছে, আর বলে, মালিক আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, বাবার আদর কখনো পাই নাই, মা বেশি দিনও দুনিয়ায় টিকলো না, চলে গেল, দাদাও টিকলো না, চলে গেল, আমার চাচাও চলে গেল, আমি জানি চাচা বাবার মতো, চাচি মায়ের মতো, কিন্তু আমার কষ্ট লাগে, গোটা মক্কার মানুষ আমার বিরুদ্ধে গিয়ে আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না, কালেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছি, আমার কলিজায় আঘাত লাগে নাই, কিন্তু আজকে আমার কলিজায় দারুণ একটা আঘাত লাগছে, আঘাতটা হলো, হে মালিক আমার আপন চাচি কেমনে গো আমার বিরুদ্ধে মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আমি আবেতার, আল্লাহ এই কথাটা বরদাস্ত করতে পারলাম না, আপনি তো আমার ছেলেও দিলেন, মেয়েও দিলেন, ছেলেও দিলেন, মেয়েও দিলেন,
কেউ যদি ছেলেও থাকে মেয়েও থাকে সে তো আটকুরা হয় না, সে তো নির্বংশা হয় না। কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া গিয়া কয় আমি নাকি আবেতান, আমার নাকি বংশ নেই। আবু তালেবের বউ মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, তার নাম বলার মতো মানুষ থাকবে না, কারণ তার ছেলে নাই, ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। মুহাম্মদের তো মেয়েগুলা আছে, ছেলেগুলা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সুতরাং মুহাম্মদের বংশ বেশি দিন টিকবে না, মুহাম্মদের নাম সুনাম খ্যাতি টিকবে না। তাই মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কয় মুহাম্মদ আবেতার, মুহাম্মদ আবেতার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক, নিজের লোকগুলা যখন আমারে আবেতার বলে গালি দেয় আমি বরদাস্ত করতে পারি না, তাই তো আমার চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। আল্লাহ বলে বন্ধু আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আমার মানুষ আমি মহব্বত করে মানুষ বানাইছি। আল্লাহ কয় সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমি মানুষকে বেশি বানাইছি, শ্রেষ্ঠত্ব দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কোন জাতিকে আমি দেই নাই। শুধু এখানেই না, আদমরে বানানোর পরে একটা দুইটা নয়, আমি যে 4টা কসম করে বলছি, আদমের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। ফলের কসম করছি 2টা, স্থানের কসম করছি 2টা, ও তিন ফলের কসম, ও জৈতুন ফলের কসম, ও তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে মানুষের ক্ষেত্রে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষের চেয়ে সুন্দর আর এত সুন্দর করে আমি কাউরে বানাই নাই। 4টা কসম করে বলছি মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর, মানুষ সুন্দর। মানুষ আমি বানাইছি শুধু সুন্দর করে নয়, মানুষ বানাইছি মহব্বত করে, মানুষ বানাইলাম মহব্বত করে ভালোবেসে। এই মানুষ আমার দেওয়া নিয়ামত খায় রে, এই মানুষ আমার দেওয়া নিয়ামত ভোগ করে, আমার দেওয়া নিয়ামত ভোগ করার পরে বান্দা আমার জমিনে থাইকা আমার নাফরমানি করে, আমারে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি না, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি না। বলুন তো দেখি, এই জমিনে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আমরা আল্লাহর বিরোধিতা করি কি করি না? আল্লাহর নাফরমানি করি কি করি না? আল্লাহ বলেন নাফরমানি করে বান্দা, এরপরও জাগাত তাড়া ফালায়া মারি না, গজব দিয়া মারি না। এমন কি মানুষ আল্লাহর গালিও দেয়, দেয় কি দেয় না? বাউল নামক ফাউলরা গালি দিছে কি দেয় না? বলুন সাথে সাথে কি আল্লাহ গজব দিয়া মারছে? আল্লাহ সাথে সাথে মারে না। কত নাস্তিক আর মুরতাদ আর রামবামরা আল্লাহকে গালি দেয়, কিন্তু আল্লাহ জাগাত ঠাড়া ফালায়া মারে না। না মারার কারণে তাদের বুকের পাটা বেড়ে গেছে। আল্লাহ কয় আমি কেন মারি না? আমার দয়া মায়া বেশি, আমার দয়া মায়া বেশি। বান্দা আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না। আমি নিজের হাতে বান্দা বানাইছি, সম্মান দিয়া বানাইছি, মর্যাদা বাড়ায়া দিছি। আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে না। কিন্তু বান্দারে লিমিট ক্রস করো, যদি অতিরিক্ত করো, সীমা লঙ্ঘন করো, আমারে গালি দে কষ্ট লাগে না। বান্দা আমি বানাইছি, আমারে গালি দিলে কষ্ট লাগে না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এর বাস্তব প্রমাণ হলো, অতীতে আল্লাহরে যত গালি দিছে সাথে সাথে আল্লাহ গজব দিয়া মারে নাই, কোনো অ্যাকশন নেয় নাই, মালিক প্রতিবাদ করে না। আল্লাহ প্রতিবাদ করে না, তার একটা কারণ হলো দুনিয়াতে আল্লাহর একটা নাম হলো রহমান। এই রহমান নামের গুণের কারণে নাস্তিকরাও দুনিয়াতে খায়, আস্তিকরাও দুনিয়াতে খায়। শুধু এই নামের গুণে নাফরমানি কইরাও জমিনে বুক ফুলায় আটে, কারণ আল্লাহর নাম রহমান।
রহমান নামের খাতিরে আমার মালিক কেউরে ধ্বংস করে না। আল্লাহ কয় দুনিয়া পাঠাইছি পরীক্ষার হলে ছাত্র খারাপ লেখলেও শিক্ষকরা তারে বাধা দেয় না, শিক্ষকরা তারে হলের ভিতরে শাসন করে না। কথা কন। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে যদি আপনি ভুল লেখেন, যেই শিক্ষকটা ক্লাস টাইমে খুব মারাত্মক গরম, যে শিক্ষকটার পড়া না শিখলে পরে জনমের মতো মার দেয়, কিন্তু সেই শিক্ষক যখন পরীক্ষার হলে ডিউটি পায়, আপনি যতই ভুল করেন না, শাসনও করে না, ধমকও দেয় না। কারণটা কি? কারণ হলো এখানে ধমক দেওয়ার জায়গা না, শাসন করার জায়গা না। কারণ পরীক্ষা চলতেছে, তোমারে সাইজ করা হবে রেজাল্টের সময়। কথা হয় না? রেজাল্ট যে সময় আউট হবে তখন বন্ধু বুঝবা, সান্ধু তখন বুঝবা তুমি কি আখাম কোখাম করছো পরীক্ষার হলে। তাই পরীক্ষার সময় কাউরে বাধা দেয় না, স্বাধীনতা দেয়। আল্লাহ হয় দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হল। এখানে বান্দা যত ধরনের অপরাধ করুক, অন্যায় করুক, আমি চাইলে ফেরেশতা দিয়ে জাগাত মেরে লাইতে পারি, কিন্তু আল্লাহ হয় কেন মারি না? বান্দা তো আসছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা যে সময় শেষ, বান্দার যে সময় ঘন্টা বেজে যাবে, সেদিন থেকে বান্দার সঙ্গে হিসাব শুরু হবে। বান্দার রেজাল্ট আউট হবে পরকালে, সেদিন তোমাকে পাই 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 করে হিসাব দিতে হবে। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ বলে বান্দা আমারে গালি দেয় রে, কিন্তু আমি প্রতিবাদ করি না, বান্দার উপরে গজব দেই না, বান্দারে মারি না। নাইলে বাউল নামক ফাউলে যে আল্লাহরে গালি দিল, কত নোংরা ভাষায় আল্লাহর শানে বেয়াদবি করল, আমার মালিক কি চাইলে তারে সাইজ করতে পারতো না? ফেরেশতা তো 24টা ঘন্টা আশপাশেই থাকে, দুই ফাও দুইটা উপরে দিয়ে একটা আছাড় মেরে দিত, ঠিক না? কিন্তু আল্লাহ মারে না। কেন মারে না? সময় আছে, এখন পরীক্ষা চলতেছে, সময় আছে, তোমার কাছ থেকে পাই পাই হিসাব নিবে। যারা বাউলের ফক্ক নিছে এরারও কিন্তু একদিন হিসাব হবে, ঠিক? বাউলে যেমন বেয়াদবি করছে, বাউলের ফক্ক নিয়েও আরেক দল, আরেক শ্রেণী, আরেক ক্ষমতা দল, এরাও কিন্তু বেয়াদবি করছে। কারণ আল্লাহর শানে যখন কেউ গালি দেয়, আপনি তারে সাপোর্ট দিলে বোঝা যায় আপনি কোন দলের, কোন সাপোর্টের, ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, মালিক গজব দেয় না, গজব দেয় না। নাফরমানির মাত্রা যখন বেশি হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, যেই সময় জমিনে শুধু নাফরমানি থাকবে, আল্লাহ বলনে বলা থাকবে না, সেদিন আল্লাহ বাঁশি বাজায় দিব। সেদিন কি করব? সেদিন বাঁশি বাজায় দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যেদিন নাফরমানির মাত্রা বেড়ে যাবে, সেদিন আমি আল্লাহ বাঁশি বাজায়া দিব, আর জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, জমিনের ভিতর থেকে দামি দামি সম্পদ আমি সেদিন বাহির করে দিব। আর মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন সেদিন, জমিনের অবস্থা দেখে মানুষ দিশেহারা হয়ে বলবে, হায় হায় জমিন তোমার কি হয়ে গেল? সেদিন জমিন বর্ণনা করতে থাকবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে। আমার যুবক ভাইরা, এখন ধ্বংস কেন করে না? কারণ সিস্টেমের বাইরে কোনো কাজ চলা ঠিক না। দেখুন, প্রত্যেকটা কাজ হলো সিস্টেমের ভিতরে। দুনিয়া বানাইছে আল্লাহ পরীক্ষার জন্য। পরীক্ষার হলে শাসন চলে না, পরীক্ষার হলে বাধা চলে না। তাই মানুষ মন গড়া মনে যা চায় তা করতে পারে। কেউ যদি গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য ওইটা দাঁড়ায়, বলুন তারে কেউ বাধা দেয়? গভীর রাত্রে যদি কেউ জিনা করার জন্য দাঁড়ায়, তারে কেউ বাধা দেয়? খারাপ কাজে কোনো বাধা নাই, ভালো কাজেও কোনো বাধা নাই। কেন? পরীক্ষা চলতেছে, ঠিক নেই? আল্লাহ বলে, বন্ধু আমারে যদি গালি দেয় গো, আমার কষ্ট লাগে না, কষ্ট লাগে না, কষ্ট লাগে না। কিন্তু আপনি নবীরে যখন কেউ গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এর আগে একবার আবু লাহাব আপনারে গালি দিল, আমি আল্লাহ কমপ্লিট সূরা একটা নাজিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবুল আহাব আপনারে গালি দিছে, আমি আল্লাহ প্রতিবাদ করছি, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবের মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। আবুল আহাব এবং আবুল আহাবের বউ দুটোটা জাহান্নামের আগুনের শিখাময় আগুনে জ্বলবে। আল্লাহ কিন্তু বন্ধুরে কেউ গালি দিলে প্রতিবাদ করে রে, বন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। কিন্তু মালিকরে গালি দেওয়ার পরে একটা প্রতিবাদ, একটা আন্দোলন আল্লাহ করে নাই। আমার যুবক ভাইরা, অতগুলা বেতায় ব্যতীত সন্তান 4 জন মারা গেল রে, নিজে রক্তাক্ত হইল, কর্মীরা মার খায়, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, চাচি অপপ্রচার করে, বেতায় ব্যতীত হইয়া নবীর চোখ দিয়া পানি ঝরে। নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে, নবীর বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামরা কান্দে। হঠাৎ করে নবী কান্নার মাঝখানে নবী মুস্কি হাসি মারলেন, তন্দ্রায় চলে গেছে। তন্দ্রায় যাওয়ার পরে নবীজি মুস্কি হাসি মেরে দিল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এই কান্নার মাঝখানে নবীর বেতায় ব্যতীত হইয়া আমরা কানলাম, নবীর কান্না দেখে আমরাও কানলাম। কিন্তু আফসোস হলো নবী কান্নার মাঝখানে মুস্কি হাসি কেন মারলো? নবীর সামনে একজন সাহাবী গিয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার বেতায় ব্যতীত হইয়া আমরা কাঁদছি, আপনার চোখের পানি দেখে আমরা কান্না করলাম, কিন্তু আপনি মাঝখানে মুস্কি হাসি মারলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাজিল করছে, এই সূরাটা নাজিল করে আমার মালিক আমারে সান্ত্বনা দিছে, এই সূরা নাজিল করে আমার মালিক আমাকে খুশি করছে, এই সূরা নাজিল করে আমার পক্ষে আমার মালিক প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ব্যথায় ব্যথিত, ব্যথায় ঝরঝরিত, ঠিক ওই সময়ে আল্লাহ নবীরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করছে। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। এখন বলেন, এতক্ষণের আলোচনায় কি সূরা নাজিলের কারণটা কি বুঝতে পারছেন? কি বুঝছেন? এতগুলো আঘাতের পরে যখন সূরা কাউসার নাজিল করছে, আল্লাহ কেন নাজিল করলো? এই সূরাটা নাজিল করার পরে নবী বা কেন মুস্কি হাসি দিল? কারণ একটা কথা ইয়াদ রাখবেন, 114 সূরার মধ্যে এই সূরা কাউসারটাই হলো যেটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে এই সূরাটাই নাজিল করছে শুধু নবীর শান মান মর্যাদার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, বন্ধু কান্দিল্লা। 1 নাম্বার সান্ত্বনা হলো, বন্ধু আপনার 4টা সন্তান চলে গেছে, আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি। বন্ধু আপনি বাবা হিসাবে কলিজায় একটা আঘাত পাইছেন, আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি। বন্ধু আপনার 4টা সন্তান যে আমি নিছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য, আপনার ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য। আপনার 4টা ছেলেকে বালেক হওয়ার আগে আমি দুনিয়ার থেকে নিয়ে গেলাম, কারণ এই 4টা ছেলে যদি থাকতো, আপনি আখিরি জামানার পয়গম্বর, খাতামান নবিয়্যিন আপনার উপাধি, আপনি আসার পরে সমস্ত নবী রাসূলগণের দরজায় তালা মেরা দিছে, আর কোন নবী রাসূল দুনিয়ায় প্রবেশ করবে না। এখন যদি আপনার ছেলেগুলা জীবিত থাকে আর ছেলেগুলা যদি বালেক হয়ে যায়, বলুন তো দেখি, তাদেরকে যদি নবী না বানানো হয়, তাহলে অন্যান্য নবীদের দিক দিয়ে আপনি একটু ছোট হয়ে যান। কারণ অন্যান্য নবীদের ছেলেরাও ছিল নবী, তাহলে ছেলের দিক দিয়ে আপনি ছোট হয়ে যান, কারণ তারা কারিম ইবনে কারিম হয়ে যায়, বাবাও নবী ছেলেও নবী, ঠিক নেই? আপনার ছেলে যদি নবী না হয়, অন্যান্য নবীদের দিক দিয়ে, সন্তানের দিক দিয়ে আপনি ছোট হন, তাই আমি আপনাকে ছোট করতে দিলাম না, আপনার ছেলেগুলাকে বালেক করার আগেই দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আর যদি বাঁচার পরে আমি নবী বানাই, নবী যদি বানায়া দেয়, আপনি আর শেষ নবী হতে পারলেন না, আপনার মর্যাদা থাকে না। নবী ছেলেরে বানাইলেও মর্যাদা থাকে না, নবী
আপনার ছেলেরে নবী বানাইলেও মর্যাদা থাকে না, না বানাইলেও থাকে না। তাই আমি আল্লাহ আপনার সন্তানগুলাকে দুনিয়ার থেকে নিয়ে গেছি আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য। বলুন, নবীরে কষ্ট দেওয়ার জন্য না সম্মান বাড়ানোর জন্য? আল্লাহ ডাক দেওয়া হাবিব, আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য চারটা সন্তান আমি নিয়ে গেলাম। কষ্ট পাইছেন বন্ধু? সন্তান হারা মনে একটা বাবার কষ্ট থাকে, কারণ আপনার এই চারটা ছেলে যদি বেঁচে থাকতো, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, হয়তোবা তারা আপনার সন্তান হিসাবে প্রতিবাদ করত। এটাই তো কথা, ঠিক না? সন্তানরা প্রতিবাদ করত। আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সন্তান হইয়া বাবার পক্ষে তো প্রতিবাদ করত। কিন্তু বন্ধু, এই কষ্টটা আপনার রাখবো না, কারণ আমি আপনার কাছ থেকে চারটা সন্তান নিয়ে গেছি। কয়টা? চারটা সন্তান আপনার কাছ থেকে নিয়ে গেছি গো। আমি আল্লাহ আপনাকে কোটি 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 রুহানি সন্তান দান করলাম। নিলাম চারজন, দিলাম 1000 কোটি। আমরা নবীর উম্মত, নবীর উম্মত যারা তারাই হলো নবীর রুহানি সন্তান। আল্লাহ হয় নিলাম তো 4 জন, আর আপনারে কোটি কোটি রুহানি সন্তান দিলাম। বন্ধু, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে সন্তানরা প্রতিবাদ করতে গো, কিন্তু এখন আপনি দেখেন 1000 1000 কোটি কোটি রুহানি সন্তান দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা বসে থাকবে না, জীবন দিয়া হলেও আপনি নবীর ইজ্জত রক্ষা করবে। জুরে কোন ঠিক কিনা? আমরা হলাম নবীর রুহানি সন্তান, এটা আমাদের দায়িত্ব। যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে প্রতিবাদ করা আমাদের কি? ঈমানের দায়িত্ব, কারণ আমরা নবীর রুহানি সন্তান। এই জন্যই বাংলাদেশে যদি নবী এবং আল্লাহর বিরুদ্ধে কেউ বেয়াদবি করে, নবীর উম্মতটা কেন দাঁড়িয়ে যায়? কারণ আমরা নবীর রুহানি সন্তান। নবীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, নবীরে কটাক্ষ করবেন, রুহানি সন্তানরা কি বসে থাকবো? কথা বলেন, এটা তো আমার ঈমানের প্রশ্ন, এটা আমার কি? ঈমানের প্রশ্ন। সেখানে আপনি আমাকে শান্ত করতে পারবেন না। আপনি আমাদের বিচার না করে যারা মাঝে মধ্যে মুসলমান, শান্ত মুসলমানদেরকে যারা অশান্ত করতে চায়, এদেরকে বিচারের আওতায় আনুন। আর না হয় বোঝা গেল পরিকল্পিতভাবে বাংলাদেশে বারবার ইসলামের উপরে আঘাত করা হয়, একটারও বিচার করা হয় না। আমার আফসোস লাগে, আজকে যদি 16 বছর মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলে, সে পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই। সকালে যদি শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলছে, বিকালে খবর দিয়া খবরের উপরে ফুল গাছ লাগায় পানি দিয়ে রাখছে, ঠিক না বেঠিক? এখন যদি আপনি খালি একমাত্র তারেক জিয়ার বিরুদ্ধে খালি কথা কইয়া দেখেন, আমরা সকালে গালি যে বিকালে আপনি নাই, আমরা নাই কই বলে খবর দিয়ে মাটি জ্বালাইছি, আমরা জায়গা শেষ করে লইব, কারণ তার বক্তব্য আছে। তো তোমার নেতারে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে, এদেশের লক্ষ কোটি মুসলমানদের কলিজায় আঘাত লাগে যখন আমাদের নেতারা কেউ গালি দেয়। আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নেতার বিরুদ্ধে কথা বলবেন আর আমারে বলবেন শান্ত থাকার কথা, সরায়া দাঁত ফেলে দিলে কি হয়? কি পরিমাণ ফাজলামি করে মুসলমানের সাথে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। যখন বাউলে গালি দিল আল্লাহরে, শান্ত মুসলমান উত্তেজিত হলো। কেন উত্তেজিত হয়েছে? কি জাগার লাগিয়া, ঢাকা প্লাডের লাগিয়া, গাড়ি বাড়ির লাগিয়া? তো শান্ত মুসলমান উত্তেজিত হয়েছে কেন? ইমানের জন্য। এটা আমার ইমানের প্রশ্ন, এখানে শান্ত থাকা যায় না। এখন কয় কি আমরা মত সৃষ্টি করছি, আমরা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছি, এই সমস্ত অপদার্থ কিছু উপদেষ্টাগুলি আইন পাশ করছে, তাদেরকে গ্রেফতার করো। এরে এই দিন দিন নয়, আরো দিন আছে। 16 বছর ওয়াজের মাঠে বইয়া বইয়া কইতাম, যখন দেখতাম নেতারা অতিরিক্ত করত, ওয়াজের ফাঁকে ফাঁকে কইতাম এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ দিন আইনা দিছে, এখন হেরার খবর আছে নি? ওখান আরেক দরবার আয়া পড়ছে। অন দেখা যায় যেই বয়ে বর সাল্লাম, যেখানে গিয়া বলে আমি কেন বাগাইয়া বলিছে। বাস্তব না বাস্তব? আমরা কপালে শান্তি থাকবে না,
আমরা শান্তি পাবো না কেন? আমরা গোলামি করি, এই জন্য আমরা শান্তি নাই। গোলামির জিন্দেগি ছাড়তে হবে, তাহলে শান্তি ফিরে আসবে। আমরা যদি বাংলাদেশে গোলামি না করতাম, এই বুইরা খাড়াস মারাস দিয়ে কিচ্ছু হবে না। তরুণরা আবার গর্জে উঠতে হবে ইনশাআল্লাহ। যদি তরুণদের হাতে বাংলাদেশের দায়িত্ব পায়, এদেশ পরিবর্তন হবে, এই বুইরা খাড়াস মারাস দিয়ে হবে না। আমি একটা কথা বলে গেলাম, কারণ এরাই বাংলাদেশ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। এজন্য এই জন্মের প্রজন্মদেরকে হাতে আপনারা দায়িত্ব দেন। এই রাস্তাঘাট সব ঠিক থাকতো যদি প্রজন্মের হাতে দিতেন, নৌজওয়ান তরুণ যুবকদের হাতে তুলে দিতেন। বুইরা খানাসগুলি তো দেশেই আসে না। ওই ঢাকাকে প্লাট লইবে দেখবেন বছর 5 বছর পরে একবার গ্রামও আসে না। 16 বছর কি কাহিনী করছে না? গিয়া দেন 5 বছর একবার বাড়িতে এসে তের রাস্তা দেখিতা করতো। রাস্তা ভাঙ্গা যাক, রাস্তা এটা অন্যরকম হয়ে যাক, এর কোনো দরকার আছে? রাস্তার মাঝখানে পুকুর পাওয়া যায়, রাস্তার মাঝখানে খাল পাওয়া যায়, সুইমিং পুল পাওয়া যায়, বিভিন্ন খেলাধুলার মাঠ পাওয়া যায়। কি রাস্তা না জাদুঘর? বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু তো একটাই কারণ হলো আমরা শান্ত থাকি। আমরা অশান্ত করে কেন? তারা অশান্ত করে, উচিত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা, ঠিক নেই? এখন কোনো সমস্যা আছে? তখন আমরা যদি হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কথা কন, আমরা এটা ছাইড়া দিব। আমি হুজুর লাগবো না, পাবলিকে শেষ করে নেব। পাবলিকে ছেড়ে না। কালকে একটা ভিডিও আমার সামনে আসলো, কিছু তরুণ যুবকরা বাউলরা গেছিল কোন জায়গায় জানে গান গাইতে, ওই শেরপুর, শেরপুর গেছে গান গাইতে। গিয়া সেরা এরা ডক্টর ডুকুর গায়ে বাজানো শুরু করছে। উজুন নাই, ফুলা পান, এই ফ্যান শার্ট করিল ফুলা পানে গিয়া উড়াইবি 5 মিনিট সময় দিচ্ছি, উঠবি না বাইরে শুরু করে দিতাম। যখন উঠে না এর ঘরে শুরু করেছে কুবা শামসুর মতো, মানে সাইজ করা শুরু করছে। তো শোনো, হুজুর লাগবে না, হারা জীবন তো খালি মৌলবাদ কইছো। তো মৌলবাদ লাগে না, প্রত্যেকটা যুবকের ইমানি দায়িত্ব এর প্রতিবাদ করা। এখন আর আমরা হুজুর লাগে না, অন ইসলামের বিরুদ্ধে কথা কয়ে যাও, আমি হুজুর লাগতো না, তোমার এর আগে সাইজ করে তো রাখবে। আর তুমি যদি বড় নেতা হও, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তোমার যদি সাইজ নাও করতে পারে, সময় মতো লাল কার্ড দেখাই দিব। খেলার মাঠ হয় বা এর আগে লাল কার্ড, হলুদ কার্ড না লাল কার্ড। কারণ এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করছে তরুণরা, বুড়া খানাস না, তরুণ। আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতে যাবে ইনশাআল্লাহ। এক হাদিকে হত্যা করার পরে আল্লাহ জানে ফিরে আসবে কিনা। যদি বেঁচে থাকে আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে আবার ফিরে আমাদের মাঝে দেয়। তবে যদি সে শাহাদাত বরণ করে, লক্ষ হাদি মানুষের ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। হাদি মরে নাই, লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। যেমন এক জিয়া মরে নাই, লক্ষ জিয়া ঘরে ঘরে, যে স্লোগান আপনারা দেন, ঠিক এক হাদি মরছে, লক্ষ হাদি ঘরে ঘরে থাকবে। এই প্রজন্মকে থামাইতে পারবেন না। তো আমার যে বক্তব্য এটা হলো, আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন না, মুসলমান শান্ত। কাবাগি করার জন্য আন্দোলন করি না। আমরা তখনই উত্তেজিত হই যখন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, তখনই তো আমাদের মেজাজটা গরম হয়। বলুন, আমাদের কোনো চাওয়া পাওয়া আছে? এই যে এখানে মানুষগুলা বসছে, আপনি দেখেন এখানে যতটুকু মানুষ বসছে, স্টেজ সহ, এই মানুষগুলা দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য এখানে বসছে? দুনিয়া কিছু পাওয়ার জন্য বসছে? ওয়াজ মাহফিল, ইসলাম এবং যারা মনে করেন ধর্ম পালন করে, অধিকাংশ মানুষ দুনিয়ার চাওয়া পাওয়া নাই। চিন্তা করে দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, পরকালে যেন আল্লাহর তৈরি একটা জান্নাত পাই, এই আশা নিয়ে সে নামাজ পড়ে। এই আশাটা তার ভিতরে থাকে, সে নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, সৎ কাজ করে। কেন? মনের মধ্যে একটা তৃপ্তি যে এই দুনিয়ায় কিছু পাই আর না পাই, পরকালে যেন একটা সুখ শান্তিতে থাকতে পারে। এই শান্ত মানুষগুলো এই আশা নিয়ে তারা বসে। কোনো কোটিপতি মাহফিলে বসবে না, কোনো কোটিপতিরা দিনের কথা শুনতে চায় না। সাধারণ মানুষই কোরআনের কথা শুনে। তো এই মানুষগুলোর অশান্ত কেন করেন? তারা তো আপনার বাঘ বসাইতে আসে নাই। আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আবার বাউলের পক্ষে গিয়ে কথাও বলবেন, এটা তো এই দেশের মানুষ সহ্য করবে না। এজন্য আমি আগামী রাজনীতিবিদ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মাথায় সর্বপ্রথম রাখবেন যে এটা 96% মুসলমানের দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে যদি তাহলে একটা টুকা দেন, তো আপনি শেষ, লাল কার্ড। আপনি লাল কার্ড, কারণ আপনি বুঝতেছেন যে এখানে বইলে অন্য দেশকে খুশি করবেন, কিন্তু এদেশের মানুষ সময় মতো আপনার ঠিক লাল কার্ড দেখায় দিবে। আপনারা 15, 16 বছর, 20 বছর আগের বাংলাদেশ ভাবলে চলবে না। এটা এখন প্রজন্ম হইল নতুন। বাস্তব কইছি না অবাস্তব? এই জন্য যে রাজনীতি করার অসুবিধা নাই, কিন্তু সাবধান, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না।
এজন খালেদা জিয়া, আমরা তার জন্য দোয়া করছি না? আমি প্রত্যেক মাহফিলে দোয়া করছি। আমরা তার পক্ষে লেখি কেন? আমার জীবনে খালেদা জিয়ার মুখ থেকে কোনোদিন ইসলাম বিরোধী কথা শুনি নাই। শুনছেন আপনারা? সারা বাংলাদেশের এমনকি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিবুলার জন্য দোয়া করে। কোন নেত্রীর জন্য কোন আলেম প্রকাশ্যে দোয়া করতে দেখছেন? গত 16 বছরে কোনোদিন কোন আওয়ামী লীগের নেতার জন্য আমরা দোয়া করছি? কোনোদিনও দোয়া করি নাই। অনেকবার লেখা পর্যন্ত একটু আমরা নেত্রী লে দোয়া করেন, দুনিয়া কিয়ামত হইল এর নাম মুখে লইছি না। কিন্তু খালেদা জিয়ার নাম আমরা মুখে লই কেন? আলেম প্রিয় মানুষ ছিল, এই জন্য সর্বমহলে তার প্রশংসা। তার বিরুদ্ধে কেউ নাই। দলের বিরুদ্ধে হইতে পারে কিন্তু ব্যক্তির বিরুদ্ধে কেউ নাই। আপনারা এমন জীবন গঠন করেন যেন আপনার নেতার জন্য সবাই দোয়া করে, আর আপনি মরলে যেন আলহামদুলিল্লাহ না লাগে। 16 বছরে যত নেতা মরছে মানুষে ইন্নালিল্লাহ লেখছে না, আলহামদুলিল্লাহ লেখছে। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য মানুষ কাঁদবে, তুমি হাসতে হাসতে মওলার জান্নাতে চলে যাবে। ঠিক না? আমার ভাইরা, যেন আল্লাহ বলেন আমি কিন্তু ছাড় দেই, ছাইরা দেই না। এই কথাটা কি বাস্তব না বাস্তব? আমরা প্রায় সময় মাহফিলে হইতাম আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। দেখেন আল্লাহ কিন্তু ছাড় দিছিল, ছেড়ে দিছে। এখনো আল্লাহ ছাড় দিতেছে কিন্তু ছেড়ে দিবে না। জমিনে যখন পাপাচার হয় আল্লাহ ছাড় দেয়, কিন্তু একটা সময় জমিন ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। তা আল্লাহ বলেন বন্ধু আমারে গালি দিলে আমি বরদাস্ত করি কেন? আমি বন্দা নিজের হাতে বানাইছি, আর বন্দারে ঢুকাইছি পরীক্ষার হলে। বন্দা এখানে ভুল করবে, শুদ্ধ করবে, আমি আল্লাহ তারে প্রতিবাদ করব না কেন? পরীক্ষার হলে পাঠাইছি, কিন্তু তার হিসাব হবে পরকালে। বলুন রেজাল্ট কোথায় হবে? রেজাল্ট আউট হবে পরকালে, পরীক্ষা হবে দুনিয়া। এই জন্য আল্লাহরে গালি দিলে সাথে সাথে ঠাড়া ফালায় না, সাথে সাথে প্রতিবাদ নাই। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এর বাস্তব প্রমাণ হলো আবু লাহাব যখনই আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছে। সূরা লাহাব নাজিল করিয়া আবু লাহাবের, এই সূরা লাহাবের মধ্যে 5টা আয়াত, 3টা হইল আবু লাহাবকে নিয়া, 2টা হলো আবু লাহাবার বউরে নিয়া। আল্লাহ বউরে শুদ্ধা প্রতিবাদ করছে আবু লাহাবার বউয়ের বিরুদ্ধে। কিন্তু কেন? এই যে নবীরে গালি দিছে, নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে না। তাই বন্ধুরে এখন সান্ত্বনা দিয়া কয় আপনার কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান আছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি আপনারে গালি দেয়, কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন? একটা কথাই শেষ, এটা হলো আমরা শান্ত থাকতে চাই। রাজনীতি করার যা করো তোমাদের ব্যাপার, কিন্তু ইসলাম নিয়ে কথা বলবা, যেই জবান দিয়ে কথা বলবা সেই জবান টান দিয়া সিরা কুত্তার নাস্তা বানায়া দেব। আমরা নবীর রুহানি সন্তান, নবীর বিরুদ্ধে গালি দিলে, আল্লাহর বিরুদ্ধে গালি দিলে তো সহ্য করা যায় না। আমারে গালি দাও, আমার নেতারে গালি দাও, অসুবিধা নাই, কিন্তু এটা আমার ইমানের সাথে সম্পর্ক, এটা আমার ইমান। আমার জীবন থাকতেও আমি আল্লাহর অপমান, নবীর অপমান সইব না। এটাই হলো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ইয়াদ থাকবো। আপনারা আওয়াজই তো বোঝা যায় আপনারা কতটুকু দায়িত্ব পালন করতেছেন। আমি যা বোঝার বুঝছি তো। এখন যদি নেতায় হয়তো দেখতেন লাভ দিয়ে হারে স্লোগানের করে ভাষ্য করে আছে, এটা আলাদা একটা গরম আছে না শরীর। কিন্তু এখানে কথাটা কইতো ও চিন্তা করে কইতেছে যে নবীর পক্ষে থাকবো কি থাকবো না, ইনশাল্লাহটা কইছে কয়েকজনে। এই আওয়াজে ইমানের পরিচয় দেয়। বলুন আওয়াজে কি দেয়? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের আওয়াজেই বইলা দেয় তার ইমান কতটুকু শক্ত। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন কান্না শুরু করছে, আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বন্ধুরে প্রথমে সান্ত্বনা দিয়া কয় নিলাম 4 জন সন্তান, দিলাম কোটি 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 রুহানি সন্তান, চিন্তার কোনো কারণ নাই। বন্ধু আপনারে কেউ গালি দিলে প্রতিবাদ করবে আপনার রুহানি সন্তানরা, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা জীবন দিবে। 2 নাম্বার হলো ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কয় বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসারটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
কাউসার দান করে দিব, কাউসার আপনাকে দান করব, এই কথা বলে নাই। কাউসার আপনাকে দান করে দিলাম, কাউসারটা আপনাকে গিফট করে দিলাম, আপনাকে আমি উপহার দিলাম। আল্লাহর নবীকে কাউসার দান করলেন। কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, সাধারণ কোন নিয়ামত নয়। বন্ধু যখন ব্যথায় ব্যথিত, আঘাতে আঘাতে নবী ক্ষত বিক্ষত, তখন আল্লাহ সূরা নাজিল করে বলে, বন্ধু কাউসার সাধারণ কোন নিয়ামত না। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আজ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি হাউজে কাউসার দেই নাই। আদম নবী কাঁদছে 350 বছর, কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে আর দাওয়াত দিছে, আমি কাউসার দেই নাই। কালিমুল্লাহ মুসা কথা বলছে, আমি তারে কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার সঙ্গে তার বন্ধুত্ব অসংখ্য পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমি তারে কাউসার দেই নাই। কিন্তু বন্ধু আপনাকে আমি কাউসারটা গিফট করলাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিলাম। এই কাউসার সাধারণ কোনো নিয়ামত না। এই কাউসারের কত দাম মানুষ হাসরের মাঠে গেলে বুঝবে। এই কাউসার কত বড় নিয়ামত। কারণ মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন দাঁড়াবে, পানি নাই, পানি নাই, সমুদ্রের পানি সব তার গলায় ডাললেও পানির পিপাসা শেষ হবে না। কলিজা পাটা পিপাসা লইয়া যখন মানুষ হাসরের মাঠে যাবে, তখন আমার নবীর বরকতি হাতের এক পেয়ালা পানি যদি কেউ পান করে রে, 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানির এত দাম, এত দাম, এত দাম। পানিটা যদি কেউ পান করে কপাল খুলে যাবে, পানি যদি কেউ পান না করতে পারে তার কপালটা পুড়ে যাবে। পানি যারা পান করবে আরশের ছায়ার নিচে তারা স্থান পাইবে। যারা পানি পান করতে পারবে না, সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে, মগজ পেটে পেটে গলে গলে পড়বে, অস্তিত্ব থাকবে না। তাই পানিটার এত দাম, এত দাম। সেই পানির মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই পানির দাম আছে গো। নবীর বরকতি হাতের পানির এত দাম, এত দাম। আল্লাহ কয়, বন্ধু আপনারে পানিটা আমি দান কইরা দিলাম, এখানে শেষ না। বন্ধুরে এত খুশি করছে, এত খুশি করছে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনার যা দিলাম, যা দিলাম, যা দিলাম, যা দিলাম, শুধু স্যাম্পল আর স্যাম্পল। আপনার জন্য যা রাখছি সব হইল পরকালে গোডাউন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ায় যা দিলাম বন্ধু কিছুই না, পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি, টেনশনের কোনো কারণ নেই। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই 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 আপনাকে আমি খুশি করব। এখানে একটা বিষয় তাফসীর কারকরা বলেন, বন্ধু রে, বন্ধু খুশি করবে হতে পারে আপনি আমার দল করতে গিয়া। বন্ধু দুনিয়ার সিস্টেমটা হলো, যদি কেউ দল করতে গিয়া মাইর খায় অন্য দলের কাছে, এই দল ক্ষমতায় গেলে যে মাইর খাইছে তার প্রমোশন বাড়ে না কমে? প্রমোশন বেড়ে যায়। বিএনপির যত নেতা আওয়ামী লীগের কাছে মাইর খাইছে, বিএনপি ক্ষমতায় গেলে তার দল তার প্রমোশন বাড়ায়া দিবে। এটাই সিস্টেম, ঠিক না বেন্ডি? অনেক সময় নেতাদেরকে এনজয় করানোর জন্য দেশ থেকে বিদেশে পাঠায়। অনেক মাইটার খাইছে। এবার আপনি ইউরোপে যান, সিঙ্গাপুরে যান, থাইল্যান্ডে যান, গিয়ে একটু হাওয়া খান, এনজয় করে আসেন। নেতায় যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, নেতায় যদি উল্টা পাল্টা হয় তে দেখবেন এনজয়ের নামে সাগরের পারে বৈশা বৈশা বোতল টানে আর হুরহুরি নাচায়। ঠিক না ঠিক?
আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খাইলে এত সুযোগ সুবিধা পায়, এতটা প্রমোশন বাড়ে, ভ্রমণ করার সুযোগ পায়, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার বন্ধু তায়েফের ময়দানে আমার দল করতে গিয়া মাইর খাইলো, আমার বন্ধু আমার দল করতে গিয়া গালমন্দ শুনলো, তাই আমিও চাই আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিব। চিৎকার দিয়া করুন সুবহান। আল্লাহ কয় আমি আমার বন্ধুর সম্মান বাড়ায়া দিব গো, বন্ধুর সম্মান বাড়ায়া দিব, প্রমোশন বাড়ায়া দিল। আল্লাহ কয় দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, তাই তো বন্ধুরে ইনভাইট করছে স্বয়ং আল্লাহ সাত আসমানের উপরে। আপনি আমার দল করতে গিয়ে মার গেছে বন্ধু, আপনি আমার দল করতে গিয়ে গালি শুনছেন, তা আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। প্রমোশন এতটা বাড়াইছে, আল্লাহ হয় প্রথম সফরটা হইল বাইতুল মুকাদ্দাস। সেখানে যাওয়ার পরে একটা উফাদি নবীর লাগায়া দিছে, এর আগে উফাদি ছিল না। সমস্ত নবী রাসূল, আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছিল লক্ষাধিক নবী রাসূলকে, সেই রাত্রিতে সেই মসজিদে আল্লাহ সবাইরে মুসল্লি বানাইছে, আমার নবীরে আল্লাহ ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন নামাজ পড়াইলো 2 রাকাত, সেদিন থেকে আমার নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে স্পেশাল প্রাইভেট কার দিয়া আমার আল্লাহ জিবরাইলকে সফর সঙ্গী বানাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে 7 আসমান। 7 আসমানের পরেও শেষ না, আমার মালিক তার বন্ধুরে সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে গেল, সেখানে যাওয়ার পরে জিবরাইল কয় হুজুর টিকিট শুধু আপনার আমার নাই, এখন আপনাকে আরেকটা গাড়ি পাঠাবে, স্পেশাল প্রাইভেট কার দিয়ে আপনাকে নিয়ে যাবে। সেখানে আল্লাহ রফরক নামক একটা প্রাইভেট কার দিয়া বন্ধুর কাছে নিয়ে গেছে। জুরে কোন সুবহান। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমন কি নবীর হাউজে কাউসার পর্যন্ত আল্লাহ দেখায়া দিছে। আমার যুবক ভাইরা, তার মানে বন্ধুরে প্রমোশন বাড়ায়া দিল। প্রমোশন বাড়ানোর পর আল্লাহ কি কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কয় এরপরও যা দিছি কিছুই না, স্যাম্পল। আপনার জন্য বন্ধু পরকালে হলো গোডাউন। সুবহানাল্লাহ। বলুন যা দিছে এগুলা কি পরিপূর্ণ না আরো আছে? বন্ধুরে যা দিছে সব হইল স্যাম্পল, বন্ধুর জন্য পরকালে রাখছে গোডাউন। আমার যুবক মায়া, এবার আল্লাহ বলে বন্ধু কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন, আল্লাহর রাস্তায় কুরবানি দেন। এখানে সালাতের কথা আসছে, তাফসীর কারকরা বলেন সালাতের কথা কেন বললেন, এর দ্বারা ইঙ্গিত দেওয়া হয় কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কথা কন, কোন বেনামাজি কি হাউজে কাউসারের পানি পান করব না? আল্লাহ এখানে সালাতের কথা বললেন, কুরবানির কথা বললেন, ইঙ্গিত আসে সালাত আদায়কারী ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, কোন বেনামাজি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? তাহলে এখানে প্রথম আয়াতে আল্লাহ বন্ধুরে খুশি করে দিল, সান্ত্বনা দিল, এরপরে একটা কন্ডিশন দিল। কি দিল? কন্ডিশন দিল, সালাত আদায়কারী যারা সালাত আদায় করবে, আল্লাহর রাস্তায় কুরবানি করবে, এদের জন্য আমার মালিক হাউজে কাউসারের পানি দান করবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, এর পরের অংশ ইয়াদ রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে 3টা পয়েন্টে আপনাদেরকে শোনাইছিলাম, 1 নাম্বার হলো আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে, 2 নাম্বার হলো বন্ধুরে খুশি করছে, 3 নাম্বারটা কি? এই 2 জন এতক্ষণের আলোচনায় স্মরণ রাখছে।
বাকি সবগুলা আলোচনা মন নাই। সবাই যে মনোযোগ সহকারে কথা শুনে আর কিছু নিয়ে যাওয়ার জন্য আসে, বিষয়টা কিন্তু এরকম না। আমি ধন্যবাদ জানাই, আপনাদের জন্য দোয়া করি যারা শেষে উত্তরটা দিচ্ছেন। তাহলে বোঝা গেল পুরো আলোচনাটা সে খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেছিল। তা আপনাদের একটাই অভ্যাস, এটা হলো মনোযোগ নাই। এই জন্য বক্তারাও দেখবেন কোন বিষয়ের উপরে আলোচনা করে না। এখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, এখানে যায়, এই যত জায়গাতেই যায় এখানে কতক্ষণ, কেন পরে কক্সবাজারকে বয়ান ছেড়ে দেয়। আরে একটা আলোচনা সাবজেক্টের উপরে আপনি থাকলে আমার শ্রোতা তো শেষ পর্যন্ত বুঝা যাইতে যে হুজুরে আলোচনাটা কোন বিষয় নিয়ে করলো। এটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা দরকার প্রতিটা বক্তা। আজকে আমাদের এই মাহফিলগুলাতে কোনো সাবজেক্ট নাই। বড় আলেম মানে আমরা তার ছাত্র, এবার যোগ্যতা নাই, কিন্তু এইসব বাপ দাদার গিচ্ছা চালাইয়া দেয়। হ্যাঁ, যত আজগুবি কাল্পনিক গল্প সব, কিন্তু যাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের নাই, এরা গল্প কয়, গিচ্ছা কয়, দুঃখ লাগে। আপনি এলেম কম হোক, যতটুকু বয়ান করবো ততটুকু স্টাডি করে আসবো। আমরা তো এলেম নাই, আমি বলি না যে আমি বড় আলেম, কিন্তু যতটুকু ওয়াজ করি সেটা আমি নিজে স্টাডি করি, নিজে পয়রা পড়ায় বয়ান করি। আর আমার কথা একটা ক্লাসের মতো যেন হয়, আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। এই যে আমার কষ্ট লাগলো, মাত্র 3 জনে উত্তর দিচ্ছে, তাহলে আমার এতটা কষ্ট গেল কোথায়? বলুন, 3টা পয়েন্ট কি ছিল? 1 নাম্বার সান্ত্বনা, 2 নাম্বার খুশি, 3 নাম্বার প্রতিবাদ। 1 নাম্বার সান্ত্বনা, 2 নাম্বার প্রতিবাদ, 2 নাম্বার খুশি, 3 নাম্বার প্রতিবাদ। ইন্না শানিআ কাহুয়াল আবাতা। তারা নবীরে কি বলছিল? আবেতা। আল্লাহ কি প্রতিবাদ করছে দেখেন। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুরা। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীর কেউ নবীরে সান্ত্বনা দিল না, নবীর নিজের লোকগুলাও সান্ত্বনা দিল না। আল্লাহ নবী বেতায় ব্যতীত হয়েছিল, কেউ আমারে সান্ত্বনা দিল না। আল্লাহ কয় বন্ধু, কেউ সান্ত্বনা দেওয়া লাগবে না, আমি আপনার পক্ষে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানিআ কাহুয়াল আবাতা। নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বইলা গালি দিছে। নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে নির্বংশা বলছে। বন্ধু, একটা কথা আপনি জানে রাখবেন বন্ধু, দুনিয়ার জমিনে আবুল আহাবের নাম কেউ বলবে না, আবুল আহাবের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না, কিন্তু আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন, আমি আল্লাহর নাম বলবে যতদিন, আপনার নবীর নাম বলবে ততদিন, ঠিক কিনা? শেষ পর্যন্ত মালিক নিজেই বন্ধুর পক্ষে প্রতিবাদ করলো। টেনশন করার কোনো কারণ নাই, আপনি আবেতার না, নিশ্চয়ই তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, ঠিক নেই? শুনেন একটা কথা, আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে ভালোবাসে, ওই বন্দাটাকে আল্লাহ দিনের কাজে লাগায় রাখে, জানেননি? এই জন্য এখানে বসাটাও আপনাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে পছন্দ করে, এটা তার বাস্তব প্রমাণ। কারণ এই টাইমটাতে অনেক মানুষ রাস্তাঘাটে আড্ডাতে আছে, কিন্তু আল্লাহ আপনি এবং আমাকে এখানে বসায় রাখছে। তা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য দিনের কাজে লাগায় রাখছে। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সম্মানিত সুধী, আর রাস্তাঘাটের সময় নষ্ট না করি। দেখেন আমরা একটা মাহফিল ধরার জন্য কতটুকু পেরেশানি করি জানেন? আমি হবিগঞ্জ থেকে আসছি, সব কিছু ওকে রোয়ানা দিব, এমন সময় আমার গাড়ির ডায়নামা না কি একটা আছে, এটা 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 কারেন্ট পাইতেছে না, গাড়ি বন্ধ, স্টার উঠে না। এখন মানসিকভাবে পাগল হয়ে গেছি যে এখন প্রোগ্রামে রোয়ানা দিব, গাড়ির সমস্যা। গাড়ি নিলাম গ্যারেজে, ওখানে গাড়ি দিয়ে আরেক গাড়ি ভাড়া করে এখন আসছি। আর আমরা বাংলাদেশে আসতে গিয়ে যে উন্নয়নের রাস্তা দিয়ে আমরা আসি, পৃথিবীতে এমন উন্নয়নের রাস্তা আর নাই। পৃথিবীতে এই রাস্তাগুলি দেখার জন্য একসময় মানুষ আসবে, বিভিন্ন দেশ থেকে আসবে, জাদুঘরে রাখার দরকারি রাস্তাগুলি। আমি মাঝে মধ্যে চিন্তা করি গত 16 বছর কি উন্নতিটা করলো। ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমরা কুমিল্লা আসতে যে রাস্তা আছে, পৃথিবীর ইতিহাসে এরকম রাস্তা আর একটা আছে কিনা আমার জানা নাই ভাই। সর্বনাশ, সর্বনাশ। গাড়ির যদি জবান থাকতো, গাড়ি কথা কওয়া শুরু করতো। কথা বুঝছেন? এই পরিস্থিতি, যেই সময় কয় উন্নয়ন করছি উন্নয়ন করছি, এই সময় জুতা দিয়ে সময় মাথার মধ্যে দুমদার একটা বাড়ি শুরু করে। এরা অনেক দালালরা কয় না যে আমরা অনেক উন্নত করছি, গারো দইরা লইয়া যাবেন বলে তোরে এখন এখান থেকে ব্রাহ্মণবাড়ি লইয়া যাম।
লইয়া যাবেন, আর কিচ্ছু লাগতো না, উন্নয়নের বাইরে যাবো। সি 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 এরকম একটা রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার থেকে এই কুমিল্লা, এটা একটা হাইওয়ে রোড। এটা হলো সিলেট এবং কুমিল্লার একটা মহাসড়ক। সিলেটের মানুষ আগে ঢাকাও যায় তুই দিক দিয়া। এই রাস্তাটা আজকে বছরের পর বছর, বছরের পর বছর এই অবস্থা। কত নেতা আইলো আর গেল। হ্যাঁ, কথা কই না দিই? আপনারা কষ্ট লাগতে পারে, এখানে নেতা আপনার সাথেই থাকতে পারে, আপনার ঘনিষ্ঠ হইতে পারে, কিন্তু এই সমস্ত নমরুদ গুলারে বুঝানো দরকার যে 16টা বছর সরকারের অধীনে থাইকা খাইছত, ঘুমাইছত, আর দেশের বাহিরে বাড়ি করছস, নিজের অবস্থান তৈরি করছ। জনগণের চিন্তা এরা করে না তো। এরা তো বছর একবার বাড়ি তো আসে না, তো জনগণের দুঃখ বুঝবো কেমনি? এই রাস্তার নামে কি টাকা খাইছে না? কোটি কোটি টাকা এই রাস্তার নামে এই সমস্ত লম্পট বদমাইশগুলি খাইছে। এই যে আপনারা দেবিদ্দার এক বদমাইশ 16 বছর থেকে গেছে, আবার আরেকটা বদমাইশ ছিল আপনারা মুরাদনগরের। এই দুইটা বদমাইশ কি কম 16 বছর থাকছে না? তো দুই বদমাইশে কাজ করছে কি? আরেকটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার, এটা হলো ওবায়দুল মুক্তাদির, এটা আরো বড় বদমাইশ। এই ব্রাহ্মণবাড়িয়ার এই সাইড হ্যাঁ ধ্বংস করছে, আর এই সাইড আপনারা দুই নেতা নষ্ট করছে। এটির ছেলাবেলা যদি মায়া কান্না করবো, এটিতে সাইজ করবেন। 16টা বছরই জাতি ডিরে ধ্বংস করে দিছে এরা। একটা মানুষ যদি অসুস্থ থাকে, আপনি এখান থেকে কিভাবে নিয়ে যাবেন? তারা জাগাতি রাস্তাতেই মারা যাবে। আল্লাহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেবে। আমিন করবে। এদেরকে অভিশাপ ছাড়ার কোনো উপায় নেই। এদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে, কারণ এতগুলা মানুষ তাদেরকে প্রতিদিন অভিশাপ দেয়, প্রতিদিন অভিশাপ দেয়। যতটা গাড়ি যায় তাদেরকে অভিশাপ দেয়। 16 বছরে 16টা টাকার কাজও করাইছে না এরা। 16 টাকা কাজ করছে। আবার তো এই সমস্ত লম্পটরারে আপনারা আবার ক্ষমতায় বসাবেন, আপনারাই বসাবেন। কারণ সুররে না বসাইলে চুরি করবেন কেমনে? নেতা যদি বাটপার সিটার বদমাইশ না হয়, তাহলে বদমাইশ গুলি এদের সাপোর্ট গাইব কিভাবে? ভালো মানুষের পক্ষে নাই তো। যত সুর বদমাইশ আছে দেখবেন এদের সাথে ভালো সম্পর্ক, কারণ এও খাইতে পারবো। আগে নিজের চিন্তা করেন। আমার বক্তব্যটা হলো, ভালো মানুষের দ্বারস্থ হন, অন্তত পক্ষে কিছু খান আর না খান, জীবনটা সুন্দর চলবে, এই ভোগান্তি আর হবে না। যত নেতাই যাক, আপনারা কি 10 টাকা দিবনি? হয়তো বুটের আগের রাত্রে আপনি 500 টাকা পাইবেন, 500 টাকা গুড়ায় বিক্রি হইতে পারেন, কিন্তু এরা যখন ক্ষমতা যাইব আপনার আর চিনবে না। আপনি নেতার জন্য জীবন দিলেন, রাজপথ কাঁপাইলেন, কিন্তু যখন সংসদে যাইব আপনার বেউলো নাই, শেষ। আপনি যাই থাকবেন, পরে যে লোকের জন্য আপনি খাটলেন তার কাছে দ্বারা আপনি যাইতে পারবেন না। বাস্তব অভিজ্ঞতা। এই জন্য আমরা আগামীতে যারা আমাদের চিন্তা করবে, আমরা তাদেরকে চেয়ারে বসাবো ইনশাআল্লাহ। কোন দুর্নীতিবাদ যেন চেয়ারে বসতে না পারে, ইয়াদ রাখবেন তো ইনশাআল্লাহ। বোঝার তৌফিক দান করবে। আমি তা আপনাদের এই উন্নয়নের রাস্তা টেলে আসতে হয়, আমার এই অবস্থা হয়েছে, একটু দেরি হয়েছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটা সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। কোরআনে 114টা সূরা আছে, এর মধ্যে সবচেয়ে যে ছোট একটা সূরা, এটার নাম হলো সূরা কাউসার। এর চেয়ে কোনো ছোট সূরা নাই। এই ছোট্ট সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মেহেরবানি করে আমরা যদি বসে যাই, তাহলে আমার কথা বলার আগ্রহ, উৎসাহটা বাড়বে। আর আপনাদের কাছে হাত জোর করে বলি, কোনো কথা আমরা যেন না বলি, এটা সবচেয়ে বিরক্তি। মেহেরবানি করে কথা না বলি। আসুন আমরা সূরায়ে কাউসারের, আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলো আমরা আগে জানবো, এরপর এটা সরল তর্জমায় আমরা যাব। প্রত্যেকটা সূরা অথবা আয়াত 3টা কারণে আল্লাহ নাজিল করছে। যেমন কোন ঘটনাকে কেন্দ্র করে। এই ভাইসান কথা কইেন না, কথা কইেন না, কথা এখনো কথা চলতে, হুজুর কথা কইেন না, মেহেরবানি করে কথা কইেন না। দেখেন এই সূরাটা, প্রত্যেকটা আয়াত অথবা সূরা কোনো ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়, অথবা কোনো সমস্যার সমাধানে নাজিল হয়, অথবা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করছে। হয় ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছে, আর না হয় সমস্যার সমাধান দেওয়ার জন্য, আর না হয় কোনো প্রশ্নের উত্তরে নাজিল করছে। এই 3 কারণের এক কারণ কোরআন নাজিল হয়। 3টা কারণের যে কোনোভাবে সূরা অথবা আয়াত আল্লাহ নাজিল করছে। তো সূরায়ে কাউসার
এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলো, নাজিল করার কারণটা কি, তার প্রেক্ষাপটটা কি ছিল? এই সূরাটা কিন্তু মাক্কি সূরা। সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই সূরাটা রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। তো এই সূরাটার 3টা পয়েন্ট আমি আপনাদেরকে ধরায় দিব, আপনারা শুধু 3টা পয়েন্ট ইয়াদ রাখবেন। একটা হলো সান্ত্বনা, 2 নাম্বার হলো খুশি, 3 নাম্বার হলো প্রতিবাদ। বলুন কয়টা? আবার বলুন। 1 নাম্বার সান্ত্বনা, 2 নাম্বার খুশি, 3 নাম্বার প্রতিবাদ। এই 3টা পয়েন্ট ইয়াদ রাখবেন। আলোচনার শেষে এই 3 পয়েন্টে গিয়ে আলোচনা শেষ হবে, তখন আপনি মিলাইবেন সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। সান্ত্বনা হলো রাসূলকে আল্লাহ সূরা নাজিল করে সান্ত্বনা দিছে, 1। 2 নম্বর, এই সূরা নাজিল করে রাসূলকে খুশি করছে। 3, এই সূরা নাজিল করে আল্লাহর তার বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে। এই হলো 3 পয়েন্ট। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, মেহেরবানি করে এখানে একজন, ওখানে একজন, 3 জন লোক কারা থাকেন ওইদিকে, একটা ছেলে ওজন এখানে কথা না বলতে পারে, মেহেরবানি করে এইটা দায়িত্বটা পালন করেন। যারা বেজ আছে গলায়, আপনারা ওই সাইডগুলোতে দাঁড়ায় থাকেন, মনোযোগ দিয়ে শুনেন। 3টা পয়েন্ট। এই যে বাচ্চাগুলো কথা বলতেছে, ভাই দৌড়াই দেন। তো সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। তো সান্ত্বনা কেন দিল, খুশি কেন করলো, প্রতিবাদটা কেন করলো, এই কেনটা আমরা বাইর করবো, তাহলে এই খুশি, সান্ত্বনা, প্রতিবাদ বাইর হয়ে যাবে। আসুন কেন করলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দুঃখের সময়, সবচেয়ে কষ্টের সময় এই সূরাটা নাযিল হয়েছিল। এত কষ্ট রাসূলের 63 বছরের জিন্দেগিতে আর কখনো আসে নাই। রাসূলের ফুল জীবন এটা 63 বছর। এই 63 বছরের ভিতরে এত কষ্টের সময় কখনো আসে নাই। আল্লাহ তখনই এই সূরাটা নাযিল করছেন। 1 নাম্বার হলো রাসূল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আপনারা জানেন যে মক্কাতে অনেক বাধা আসছে। যখন মূর্তি পূজারীরা তাদের ধর্ম প্রচার করত, খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করত, ইহুদিরা তাদের ধর্ম প্রচার করত। তো রাসূল যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে একত্ববাদী খোদার দাওয়াত দিল, তখন এই 3 দল রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল। আর সবচেয়ে বেশি রাসূলের বিরোধিতা তখন বেশি করছে সবচেয়ে আপন মানুষগুলা। যেমন রাসূলের একজন চাচার নাম হলো আবু লাহাব। এই ব্যক্তিটা রাসূলের সবচেয়ে বেশি আপন ছিল। যেমন রাসূলের শুধু চাচাই ছিল না, রাসূলের 2টা মেয়েকে আবু লাহাবের 2 ছেলের কাছে বিবাহ দিছিল। তাহলে বলুন কত সম্পর্ক! শুধু কি চাচা না বিয়ায়ও? বিয়ায়ও, চাচাও। তাহলে চাচার থেকে বিয়া হইলে কেন? আবু লাহাব রাসূলকে খুব বেশি মহব্বত করত এবং মানুষের কাছে রাসূলকে নিয়ে গর্ব করত, যেটা আমার বাতিজা, আমার বাতিজা। আমি দিলাম ভলান্টিয়ার এখানে দাঁড়া করাইয়া, উনি আরো ধীরে ধীরে আরো পাক্কা কথা হয়, দায়িত্ব পালন করতেছে। আপনার দায়িত্ব হইলো কেউ কথা যাতে না হয়, আপনাদের রাইন যাতে দূরে হতে হবে। কেমনে মেহরবানি করে কথা সাউন্ড বন্ধ করে, মনোযোগ জাগা মারি দিকে। কথা কইলে এত বিরক্ত লাগে আমার। তো এই এত মহব্বত কেন হইলো? যে রাসূলকে উনি পছন্দ করতো এবং বুক ফুলায় করতো, এটা আমার বাতিজা, এটা আমার ভাইয়ের ছেলে, গর্ব নিয়ে করত। আপনারা এখান থেকে বল দরবার এমাদা থামাইতে এমাদা কথা কয়। তো ওয়াজ করবালে দিব না, আমরা মাঝখান তো বামার ঢুকাই দিব। কি তার লেগে শুরু করছেন আপনারা? চাচা ফুলা বানাইলে না ধমক দিতে, আপনারা মুরব্বী মানুষ। মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তায়। আমি গিচ্ছা কাহিনী কোনো সময় ওয়াজ বলিও নাই ভাই, আপনাদের সময় নষ্ট করতে আসিনি। যতটুকু কথা বলবো একেবারেই কোরআন থেকে বলবো, মেহেরবানি করে শুনেন, ভালো লাগবে। দেখেন এই সূরা কাউসার নাজিল হয়েছে রাসূলের কষ্টের সময়। তো কষ্টটা কি ছিল? যে যখন আপনাকে কেউ আঘাত করবে, এটা যদি ভিন্ন মানুষ হয় কষ্টটা এত লাগে না, যখন নিজের মানুষ আপনাকে আঘাত করে তখন কিন্তু কষ্টটা বেশি লাগে। রাসূলের সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে নিজের ঘরের মানুষ আবু লাহাব। এই আবু লাহাব নিজের 2টা মেয়েরে রাসূলের 2 ছেলেরে দিয়ে বিবাহ করাইল, সম্পর্ক আরো বাড়াইল।
কিন্তু রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই আবুল আহাব কই এটা তো মেনে নিতে পারি না। মুহাম্মদ তো এতদিন ভালো ছিল, মুহাম্মদ ঠিকই ছিল, কিন্তু এখন যে দাওয়াত দিতেছে আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়ে আমার বাতিজাকে আমি সাপোর্ট করব না। নাউজুবিল্লাহ। এই আবুল আহাবই শুরু করলো। সর্বপ্রথম পাতল লইয়া কিন্তু আবুল আহাব দাঁড়াইছে, বিরোধিতা শুরু হইল। বিরোধিতা এমন বাড়া বাড়ছে, শুধু রাসূলকে তখন শেল্টার দিত আবু তালেব চাচা, আরেকটা শেল্টার দিত আম্মাজান খাদিজা। যদিও উনি রাসূলের স্ত্রী, কিন্তু রাসূলকে শেল্টার দিত। রাসূলকে যদি কেউ গালমন্দ করত উনি প্রতিবাদ করতেন। তো মহিলা হইয়াও রাসূলের পাশে থাকতেন। আরেকদিকে হইল আবু তালেব। এই দুইজন ব্যক্তি ছাড়া কেউ রাসূলকে শেল্টার দেয় নাই। তো আল্লাহর কি কুদরত, এইভাবে চলতে থাকলো। হঠাৎ করে এক সময় আবু তালেব মারা গেল। সবচেয়ে বেশি এই দিনের দাওয়াত দিতে গিয়ে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিত, এই লোকটাই মারা গেল। রাসূলের একটা সাইটই রাসূলের নষ্ট হয়ে গেল, মানে আঘাতপ্রাপ্ত হয়েছে। যে সময় হোক মানুষ বিচার নিয়ে আইলে আবু তালেব দাঁড়ালে ভয়ে কেউ কথা বলছে না। এই লোকটা তো নাই। বলুন কষ্ট পাইছে কিনা? একটা আঘাত পাইছে। কিছুদিন যেতে না যেতেই আম্মাজান খাদিজাও মারা গেছে। এখন আরেকটা সাইড শেষ। সুখের কথা, দুঃখের কথা, সব কথা খাদিজার সাথে শেয়ার করত। খাদিজা রাসূলকে সান্ত্বনা দিত, এতে রাসূল একটা সান্ত্বনা পাইতো। এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল, বলুন আঘাত কটা পাইল? এই দিয়ে ইয়াদ রাখবেন, আমি প্রত্যেকটা কথা বলবো, আপনারা গণবেন যে আঘাত দুইটা হয়েছে। 3 নাম্বার, রাসূল এখন দেখলো মক্কার পরিস্থিতি খুব ভয়াবহ। কারণ একদিকে খাদিজা নাই, আরেকদিকে আবু তালেব নাই। এখন মক্কার মানুষ এতদিন তো গালমন্দ করছে, রাসূলের শরীরে টাচ করার সাহস পায় নাই। কিন্তু এখন যে পরিস্থিতি, তারা মারমুখী অবস্থায়। এখন রাসূল দাওয়াত লইয়া গেলেই মারবে, আক্রমণ করবে। রাসূল পরিস্থিতিটা বুঝতে পারছে যে মক্কার অবস্থা এখন স্বাভাবিক না। চিন্তা করলো কালেমার দাওয়াত তো বন্ধ করা যাবে না, আপাতত না হয় মক্কা আমি দাওয়াত বন্ধ রাখলাম, দূরে কোথাও দাওয়াত গিয়ে আমি চালু রাখলাম। তাই সিদ্ধান্ত নিল মক্কা আপাতত দাওয়াত বন্ধ। এখান থেকে রাসূল মক্কার থেকে চলে গেছেন তায়েফে। তায়েফে গিয়া যখন কালেমার দাওয়াত দিতে গেল, তখন ওখানকার মানুষ রাসূলকে আঘাত করতে লাগলো। এমনভাবে আঘাত করছে যে রাসূলের শরীরের চামড়া, পেটে রক্ত মোবারক বাহির হয়ে গেছে। সাধারণ রক্ত না, রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে, এত রক্ত জড়াইছে। আবার উঠছে, আবার মারছে। ইতিহাস আপনারা জানেন দেখি আমি শুধু বুঝাইতেছি, আমি তায়েফের ঘটনা বলার উদ্দেশ্য না। তাহলে সেখানে কি হইল? রাসূল রক্তাক্ত হইল। এতটা কষ্ট পাইছে যে কেউ রাসূলের পক্ষে যে ফিরাইব এমন লোকও ছিল না, বেহুশ হয়ে পড়ে গেছে। আঘাত পাইয়া আল্লাহর রাসূল সেখান থেকে আবার মক্কায় আসলেন। বলুন কষ্ট কয়টা গেল? 3টা। আপনারা গণবেন, গণলে সুবিধা হবে। 3টা আঘাত পেয়েছে। 1, স্ত্রী মারা গেছে। 2, চাচা মারা গেছে। 3, নিজে রক্তাক্ত। এতটা আঘাত পাইছে যে রাসূলের শরীরের রক্ত শূন্য হয়ে গেছে। চলে আসলো মক্কায়। এখন বলুন তো দেখি, মক্কায় আসার পরে উচিত ছিল না ওনার মানুষ ওনাকে সান্ত্বনা দেওয়া, যে হারে এতটা মার খাইছে, অথবা তোমার স্ত্রী মারা গেছে, সান্ত্বনা দেওয়ার কথা ছিল। কেউ সান্ত্বনা রাসূলকে দেয় নাই। আঘাত নিয়া যখন মক্কায় আসছে, এর কিছুদিন পরেই শুনতেছে চতুর্দিক দিয়া রাসূলের কর্মীদের উপরে আক্রমণ শুরু হয়েছে। যারা কালেমা পড়ছে এদের উপরে আক্রমণ। তো একজন নেতা হিসাবে যখন কর্মীরা নবীর সামনে মার খায়, নেতার সামনে যখন কর্মীরা মার খায়, নেতার কষ্ট লাগার কথা নেই? কথা বল না দি। তবে আমাদের দেশের নেতার কথা বলতেছি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতার কথা বলতেছি। কারণ আমাদের দেশের নেতারা কোনোদিন আন্দোলনে গেলে নেতারা মরতে দেখছেন? কোন নেতা মরতে দেখছেন? মরেন তো সাধারণ পাবলিক, সাধারণ ঘরের মানুষগুলা মরে, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলা মরে, কিন্তু কোনো নেতা মরে না। কিন্তু আল্লাহর রাসূল কর্মীদের এই নির্যাতন দেখা রাসূল আর সহ্য করতে পারতেছে। কারণ যখন ইসলামের প্রথম দিক দিয়া যারা কালেমা পড়ছে অধিকাংশ ছিল গরিব,
কৃতদাস গুলাম, তাদেরকে মারলে কেউ প্রতিবাদ করে না। যেমন বেলাল একজন গুলাম ছিল, আরেকজনের অধীনে কাজ করে, তারে মারলে কেউ প্রতিবাদ করে না, তারে মারলে কেউ আগায় আসার কোনো ক্ষমতা নাই। এত নির্যাতন শুরু করছে যে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। নেতা হিসাবে রাসূলের মনে অনেক কষ্ট। বলুন আঘাত কটা পেলে হন? 4টা আঘাত পেয়েছে। এখানে কর্মীরে মারতেছে। মায়ের সিস্টেম কি? গলার মধ্যে রশি লাগাইয়া বালু দিয়া টানে। মরুভূমির বালু, এই বালুতে আপনি খালি ভাবে হাঁটতে পারবেন না, তুষা উঠে যাবে। এই বালু দিয়ে সাহাবীদেরকে টানে। এত প্রচন্ড গরমের মধ্যে বালুর মধ্যে শোয়া বরফ হাত রেখে দেয়। তো এই নির্যাতন তো দেখতেছে, কষ্ট লাগার কথা। রাসূল অনেক আঘাত পাচ্ছে। আঘাত পাইল 4টা। এর কিছুদিন যেতে না যেতেই রাসূলের 4টা ছেলে সন্তান ছিল। একে 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 4টা ছেলে বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি শুরুতে কি বলছি যে রাসূলের 63 বছরের জীবনের এতটা কষ্টের সময় কখনো আসে নাই, এবং কয়টা আঘাত পাইছে আপনারা খালি গণবেন। 4টা ছেলে উনার চলে গেল। 5 নাম্বার আঘাত। একটা ছেলে চলে গেলেই তো আমাদের মন মানসিকতা ঠিক থাকে না। ওখানে 4টা ছেলে বালেগ হওয়ার আগেই একের পর এক যাওয়া শুরু হয়েছে। নিজের হাতে সন্তানগুলারে গোসল করাইছে, নিজের হাতেই বাবা জানাজা পড়াইছে, নিজের হাতেই কবর দিছে। কতটা কষ্ট। এরপরে এতগুলো আঘাত পাইয়া রাসূল খানায় কাবার সামনে বসে রয়েছে। হঠাৎ করে আরেকজন সাহাবী আসছে, বলল হুজুর আপনার আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের বউ আপনার বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে অপপ্রচার করতেছে, আপনি নাকি আবেতার। আবেতার অর্থটা বলার পরে আপনারা নাউজুবিল্লাহ বলবেন। এখন আবার বলেন নাউজুবিল্লাহ। আবেতার শব্দের অর্থ হইল আটকুরা, নির্বংশা, লেস কাটা। তার মানে আবু লাহাবের বউ উম্মে জামিল মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেছে যে মুহাম্মদ একটা আটকুরা, মুহাম্মদের বংশ নাই, মুহাম্মদ পৃথিবীতে বেশি দিন তার বংশ ঠিকবে না, সে নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই কথাটা যখন রাসূলের কাছে বলছে, আল্লাহর রাসূলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। আমার কথা বুঝতেছেন আপনারা? বলুন আঘাত কটা পেল? 6টা আঘাত প্রাপ্ত। মানে আপনারা নিজেরা একটু চিন্তা করেন, আপনার স্ত্রী চলে গেলে, চাচা চলে গেলে, চাচা কিন্তু সাধারণ না, উনি ছোটবেলার থেকে রাসূলকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছে। বিপদের সময় এই চাচা সবার আগে গেছে এবং রাসূলের সঙ্গে জিয়াল কাটছে প্রায় 3.5 বছর, জেলখানায় বন্দী ছিল। এই যে চাচা, বাবার চেয়েও বাবার আদর তো রাসূল পায় নাই, চাচার আদর পাইছে। এই চাচা চলে গেছে। 3 নাম্বার হলো নিজের রক্তাক্ত হয়েছে। 4 নাম্বার হলো রাসূলের সাহাবীদেরকে নির্মমভাবে জায়গায় জায়গায় মারতেছে। 5 নাম্বার হলো সন্তান চলে গেছে সব। 6 নাম্বার হলো নিজের লোকগুলা অপপ্রচার করে। কতটা আঘাতপ্রাপ্ত। চোখ দিয়ে পানি ছাড়তেছে। আল্লাহ তখন জিবরাইলকে ডাক দিছে, জিবরাইলে বন্ধুর চোখের পানি বরদাস্ত করা যায় না। কথা কি বুঝেন? আপনার কি ওয়াজ মন আছে? আপনারা দিকে তাকাই দেন, এদিকে না চাইবেন। মনোযোগ না থাকলে ওয়াজ শুনবেন কেন? হ্যাঁ, আপনারা ওই দিকে তাকানোর দরকার নেই, আপনারা আমার দিকে তাকান। এরা এসে সাপ খেলা দেখতো, আপনারা কি সাপ খেলা দেখতেছে? এরা এসে দাঁড়া রয়েছে, তারা চিন্তা করতে উজুরে মনে বেগে ওরা সাপ আনছে। ওয়াজ হয়েছে বসবো, এরা দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কথা কয়, আবার কতক্ষণ দাঁড়ায়। আপনারা যারা বইছেন মনোযোগ দেন, তাহলে শেষে বুঝতে পারবেন। একটু বসে। তাহলে এই যে আঘাতপ্রাপ্ত হয়েছে, এখন নবীর চোখ দিয়া পানি। আল্লাহ হয় আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না। ওয়াদাইয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনিরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ডটা জগা গেছে একদম ক্লিয়ার সাউন্ডটা পাতলা করেন যাতে নয়েজ যাতে না দেয় كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى মনিটর নাই আনছে না ইন্নাকা হামিদ গুরান লাগো না मेरा दिल तड़प रहा है मेरे जलने रहा है सीना ये दवा ही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही আপনারা যারা আছেন সামনে আসেন এই পুরা বাচ্চা কাচ্চা সব পিছনে নেন মেহরবানি করে সব পিছনে যাও উজু সব উঠো একজন উজুর এখানে বন্ধ যেত না উঠেন সব উঠেন আপনারা একটু সামনে আসেন মেহরবানি করে এসে পড়েন এরা সবাই পিছনে নেন উঠেন উঠেন উজুর উঠেন সব উজুর এক কানা বইছেন যান পিছনে যান তোমরা পিছনে যাও না আবার তোমরা পিছনে বসো যত গপ আছে মনের কথা একজনের দ্বারা একজন ওখানে পিছনে বইয়া খুব সব সামনে বইয়া খাওয়া শুরু করছে আপনারা যারা পিছনে বসে রয়েছেন একটু আগায় যান কষ্ট হইলে একটু আগায় যান আগায় যান আগায় যান মেহরবানি করে আগায় যান বলগল উলা বিকমালিহি কশফা তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের এই দক্ষিণ 30 হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সরকার সাহেব, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, আপনাদের অতীতের 3 বারের ধর্মমন্ত্রী। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া সাহেব, আমার পরে আলোচনা করবেন কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। এরপরও আছেন হাবিবুর রহমান হেলালি সাহেব। কিন্তু সমস্যা হইল আপনারা আমার নামের নিচে তো দেওয়ার দরকার ছিল বা দেশা যে আমার বয়ান, এটা দেন নাই। এটার খেসারত আপনারা এখন বুক করতেছেন, প্যান্ডেলের এই অবস্থা দেওয়ার দরকার ছিল। এটা তো অনেকে মনে করতে পারে যে 10টায় অথবা 9টা হুজুর বয়ান করবে, উল্লেখ করাটা খুব জরুরি ছিল, তাহলে এই অবস্থাটা এখন আমার আর দেখতে হইতো না। অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের এক ক্লান্তি লগ্নে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে যে সমস্ত ভাইয়েরা অনর্থক একেবারেই অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো আপনারা ফ্যান্ডেলে চলে আসুন। অল্প সময়ের ভিতরে আমরা এখানে বসে যাই, রাস্তাঘাটের গল্প বাদ দিয়ে ব্যস্ততা পিছনে রেখে বরকতি মজলিসে বসে যাই। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে একটা মাহফিলের আয়োজন করা হয়, উদ্দেশ্য তাকে এলাকাবাসীকে দিন শিখানো, দিন বোঝানো। কিন্তু আফসোসের বিষয় হলো মাহফিল চলাকালীন অবস্থায় আপনাদের গল্প শেষ হয় না, আড্ডা শেষ হয় না। এরকম কপাল পোড়া কি এলাকা তার কেউ আছে যে প্রতিদিন আড্ডা তো মারেনি, প্রতিদিনই গল্প করেন? ওই একদিনও কি আপনাদের মন চায় না যে আজকে আড্ডা এবং গল্পটা বাদ দিই? এই মাহফিলটা কি আগামীকালকে থাকবে? কিন্তু আপনি বাচ্চা থাকলে এই গল্প বাদ দিবেন? আপনি তো কালকে গল্প করবেন, কালকেও আড্ডা মারবেন, এই রাস্তার মধ্যে মুড়ে মুড়ে ৩-৪ জন বইবে আড্ডা মারবেন। এটা আপনার অভ্যাস, এটা মরার আগে আপনি ছাড়বেন না। কিন্তু মাহফিলটা তো কালকে থাকবে না। আমিও আপনাদের এখানে আসবো না, কর্তৃপক্ষ মাহফিল করাবে না। তো উচিত আমরা এখানে এখন বসে যাওয়া, রাস্তাঘাটে আড্ডা না মেরে ফ্যান্ডেলে বসে যাওয়া। আর একান্ত যদি আপনাদের অভ্যাস নাও ছাড়তে পারেন, কপালে যদি না থাকে মাহফিলে বসা, তাহলে আপনি দূরে চলে যান। এখানে আশেপাশে দাঁড়াই আপনি গল্প করতে পারবেন না, তাহলে কিন্তু চরম পর্যায়ে অপমান করবো আপনাকে আমরা সবাই। কারণ আপনি নিজেও শুনবেন না, কাউরে শুনতে দিবেনও না। এরকম বেয়াদব তো কেন তাহার দরকার নাই। কি কোন আপনারা ভাল লাগছে না, আপনি ওই বাজারে চলে যান, আপনার অভ্যাস যেটা এটাকে করেন। কিন্তু এখানে কেউ শুনতেছে, আপনি তাকে গল্প করে বাধা দিবেন, এটা সহ্য করবো না আমি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আল্লাহ আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আমি আপনাদের আশেপাশে অনেকবার থেকে গেছি, ঠিক না? পরিচিত আপনারা, আমার অনেক পরিচিত। ওই যে আমার এই যে ভাই, উনি কই গেল, এই যে পরিচিত মানুষ মিজান ভাই, আমার অনেক আগের পরিচিত। তা আমি আপনাদের পরিচিত। আবার মির্জানগর আসতেছি মনে কবে 9 তারিখ, 9 জানুয়ারি। এই বা দেশাই খুব সময় সময় খুব কম, তো এই বা দেশাই। আর এখন আপনাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আমার পরে বয়ান করবে, ভাইয়ের নাম মনিরুল ইসলাম ভাই, ইনশাআল্লাহ উনি বয়ান করবে। এরপরে আপনারা বয়ান শুনে পরে কায়েম মিয়াজি সাহেব আসতেছে, বয়ান শুনে যাবে। আমার ওই কংসনগর যাইতে। সালাম আলাইকুম।